আল্লাহ বলেছেন কুনু মা'আস সাদিকিন, সত্যপন্থীদের সাথী হও। আমরা বললাম আল্লাহ আমাদেরকে সত্যপন্থী মানুষগুলা চিনায়া দেন, আমরা তাদের সঙ্গী হব, তাদের সাথী হব, তাদের সাথে আমরা চলবো। চলবেন তো? তাহলে তাদের পরিচয় আল্লাহ আপনাদেরকে জানিয়ে দিয়েছেন। শোনেন, আল্লাহ পরিচয় করে দিচ্ছেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহু আকবার। সাদিকুনদের পরিচয় নাই কোরআনে? আল্লাহ বলেছেন শোনো, কাদের সাথে থাকবা দুনিয়ায় এদেরকে পরিচয় করে দিচ্ছি। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, নিশ্চয়ই সেই সকল ঈমানদার, প্রকৃত ঈমানদার যারা আল্লাহর উপরে ঈমান এনেছে, রাসূলের উপরে ঈমান এনেছে। এখন আপনারা বলবেন হুজুর এরকম মানুষ তো সমাজে অভাব নাই, তাহলে তো আমরা এদের সাথেই আছি, আমরা তো আমাদের জায়গায় ঠিক আছি। না, আপনি ঠিক নাই, কারণ আয়াত এখনো শেষ হয় নাই। আল্লাহ বলেছেন যারা ঈমান আনার পরে সুম্মা লাম ইয়ারতাবু, এই অংশটা বাকি আছে। আল্লাহ বলেছেন আল্লাহ আর রাসূলের উপর ঈমান এনে এই ব্যাপারে যারা আর কোনো সন্দেহ রাখে না। এখন আপনারা বলবেন হুজুর ঈমান আনার পরে সন্দেহ কি? সন্দেহ আছে কাদের? যারা আল্লাহ আর রাসূলের উপর ঈমান এনে আল্লাহ আর রাসূলের তরিকায় পরিবার চালাতে পারে না, সমাজ চালাতে পারে না, রাষ্ট্র চালাতে পারে না, এরা আল্লাহ আর রাসূলের তরিকার উপরে এখনো সন্দেহের মধ্যে আছে। এমন মানুষ তো নাই, এই প্যান্ডেলের ভিতরে আছে, এই প্যান্ডেলের ভিতরে আছে। এখানে আল্লাহ আর রাসূলের উপরে ঈমান এনেছে, কিন্তু গিয়ে দেখেন তার পরিবার আল্লাহ আর রাসূলের তরিকা মতো চলে না, পর্দা নাই, উপার্জনের মধ্যে হালাল হারাম মিক্সিং। আল্লাহ আর রাসূলের তরিকায় চলে, আল্লাহ আর রাসূলের উপর ঈমান এনেছে, কিন্তু আল্লাহ রাসূলের তরিকায় তার সমাজ চালায় না, তার রাষ্ট্র চালায় না, পরিবার চালায় না। আল্লাহ আর রাসূলের তরিকায় যদি পরিবার চলতো, পরিবারের মধ্যে বিয়ে শাদীতে গান বাজনা হতো না। আল্লাহ আর রাসূলের তরিকায় সমাজ যদি চলতো, তাহলে সমাজের মধ্যে কোরআনের শাসন থাকতো। আল্লাহ আর রাসূলের তরিকায় যদি ব্যবসা প্রতিষ্ঠান চলতো, তাহলে ব্যবসার মধ্যে প্রতারণা থাকতো না, খাদ্যে ভেজাল থাকতো। আল্লাহ আর রাসূলের তরিকা, আল্লাহ রাসূলের উপর ঈমান যদি থাকতো, তাহলে কোরআন দিয়ে সবকিছু পরিচালনা হতো। আল্লাহ আর রাসূলের উপর ঈমান আনার পরে সমাজের সকল ক্ষেত্রে, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ আর রাসূলের তরিকার বিপরীত কাজ করে যারা নিজেকে ঈমানদার দাবি করে আর বলে সত্যপন্থী, আর সত্যপন্থীদের সাথে আমিও আছি, এরা আসলে ঈমানদার নামের মুনাফিক। সত্যপন্থী কারা? আল্লাহ বলছেন ঈমান আনার পরে আর কোনো সন্দেহ রাখে নাই যারা ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সব জায়গায় আল্লাহ আর রাসূলের তরিকা আনুগত্যের মস্তক অবনত করে মেনে নিয়েছে। সত্যপন্থী কারা? পরিচয় এখনো শেষ হয় নাই। আল্লাহ বলেছেন সত্যপন্থী হলো তারা ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, যারা তাদের মাল এবং জান, কোরআনে সব জায়গায় জানের কথা পড়ে আসছে, মালের কথা কেন জানেন? অনেক মানুষ কয় হুজুর মিছিলে চলে যাবে, গলা ফাটাই ফেলবো, তার কাছে মাল চান, মাল দিব না। এই মাল দেওয়ার বেলায় কিন্তু কৃপণ, মাল দেওয়ার বেলায় ইসলামের ইতিহাস পড়ে দেখেন, সমস্ত সাহাবীরা যাদের কাছে যা ছিল, জান দেওয়ার আগে তারা মাল রাসূলের আহ্বানে উজাড় করে দিয়েছে। আল্লাহু আকবার। আপনার মাল যায় কোথায়? আপনার মাল যায় কোথায় আমি বলছি? নাচ গান, নাটক ফাটকে। আপনার মাল যাচ্ছে মানুষের তৈরি করা মতবাদ প্রতিষ্ঠার আন্দোলন। অথচ সাহাবীদের জীবনী পড়ে দেখেন, তাদের সমস্ত মাল সম্পদ অকাতরে বিলীন করে দিয়েছেন
কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য। কুনু মা'আস সাদিকিন, এটা তাফসীর চলছে না। আল্লাহ বলছেন সত্যপন্থীদের সাথে থাকো। সত্যপন্থী কারা? আপনার সমাজে নিজেদের মাল আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য অকাতরে বিলীন করে যারা সত্যপন্থী তারা। সত্যপন্থী কারা? আল্লাহ বলছেন ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, নিজের রক্ত, নিজের শক্তি, সামর্থ্য, রক্ত, জীবন সব ওয়াকফ করে দিয়েছে আল্লাহর কোরআনের জন্য। তারা স্লোগান অমুক তমুকের নামে দেয় না। আমার দেশে কিছু মানুষ তো আছে বক্তৃতার সময় 2-3 মিনিট তার অমুক তমুকের সুনাম আর প্রশংসা করতে করতে গুণগান গাইতে গাইতে শেষ হয়ে যায়। অথচ আমার শরীরের সবটুকু শক্তি দিয়েছেন কে? আরো আসতে বলেন। আমার শক্তি, সামর্থ্য, আমার গলার আওয়াজ শুধু ব্যবহার হবে আল্লাহর গুণগান করতে গিয়ে। আপনার রক্ত, আপনার জীবন উৎসর্গ হয়ে যাবে কার পথে? ফি সাবিলিন নেতা। তাহলে ফি সাবিলি কি? ফি সাবিলিল, জোরে বলেন, ফি সাবিলিল। আপনারা না বললেন সত্যপন্থীদের সাথী হবেন? আল্লাহ সত্যপন্থীদের পরিচয় এই আয়াতে দিয়েছেন। আয়াতটা আবার তিলাওয়াত করি। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু, নিশ্চয়ই সত্যপন্থী ইমানদার তারা আল্লাহ রাসূলের উপর ঈমান এনে জীবনের সকল ক্ষেত্রে কোনো প্রকার সন্দেহ রাখে নাই, যারা সকল ক্ষেত্রে আল্লাহ রাসূলের তরিকা মেনে নিয়েছে, যারা সত্যপন্থী তারা। আর সত্যপন্থী তো হলো তারা ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জানমাল দিয়ে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে আল্লাহর কোরআনের রাজ কায়েমের প্রাণান্তকর প্রচেষ্টা করে, এরা হলো সত্যপন্থী। আমরা কি বেঈমান, বেনামাজি, চরিত্রহীন, লম্পট, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজদের সাথে সম্পর্ক ছিন্ন করে কোরআনওয়ালা যারা আল্লাহর জমিনে কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে চায় তাদের সাথী সঙ্গী হতে রাজি আছি? কারা কারা রাজি আছেন একটু হাত তুলে আল্লাহকে দেখান।